কোরবানোর দিন এনাকান দিন ফাইট পশুও গুস্ত আইব, গরু ছাগল গুস্ত আইব, ইয়েল কুমড়ে গুস্ত আইব, খাইব না খাইব। কিন্তু সমাজের কিছু গরিব মানুষ এই ডেক্সির মধ্যে গোস্ত দিবে গোস্ত না পাইব। এই কারণ হচ্ছে এই সমাজের বিত্তশালী যারা, এই সমাজের যারা জমিদার, ইটারা যাতে ফ্রিজ কিনি ফেলাইয়ে গরিব হল ডেকতুন গোস্ত উড়ি গিয়ে বড় করে খ নাউজুবিল্লাহ, আর বড় করে খ না। জমিদার হল খরচ যাতে ফ্রিজ ঢুকে, গরিব হলার দেখছি তুন গোস্ত সরি গিয়ে বাজিয়ে। সমাজ দরকার আছে না, আছে না নাই? পারিবারিক দ্বন্দ্বতা আইব, বাই বাই বাপুতে আছে না নাই? কেরাঙ্গাল বাপুতে আছে না নাই? বাই বাই আছে না নাই? এ কোরবানোর সমাজ নীতি বাইয়ে বাইয়ে বাপুতে ফারাইলে আত্মীয় স্বজনের ভিতর একটি বন্ধন, একটু সেতু তৈরি করার মাধ্যম বড় করে হংসুবা। কোরবান কোরবান শব্দের এক অর্থ হচ্ছে ত্যাগ করা। কি করা? ভূগোল সুখ নয়, ত্যাগ হয় প্রকৃত সুখ। হনের ভিতর সুখ নয়, হাবানির ভিতর বেশি সুখ বলে হর হযরত মুহাম্মদ মুস্তাফা নিজে হনতুন বারা আর জনরা হাবন, এর ভিতর কি বেশি? লামাদের এর ভিতর কি বেশি? সাহাবায়ে কেরাম হলে মেহমানকে দাওয়াত দিয়েননি, বিবিধ বসাল্লার হদেশ জনের আছে যে দুবতিন হদান দনজন লাম এড়ল নজির আছে দে সেরাং নিভে দি নিজে না খায় মেহমানরা খাবাইয়ে বড় করে খান সুবহান, আর বড় করে খাও না খাবাই না না আবার তোরা কোরবান করি যার কিনতে গোস্ত লইতে ফ্রিজ তোর গলায় আগর যুগুন মাইতে কোরবান কবুলই না না হয় দেখা যাইত। কোরবান করি বরাতর গোস্ত লই যাই না ওই টালুর করে দিয়ে ওটা এড়িয়ে এলি মেলা কোলা জাগাতে এড়িয়ে এলি আসমান তুলো ওই না কেন আইবেলা খাই ফেলাই তুই জিয়ান কবুলই ইয়েন কোরবান কবুলই দিয়েন দেখা যাইতো। আর নবী হদাল্লাম আর উম্মতের ভিতর এই রকমের বিধান তাই চাইত না। মানুষ হলো তুমি ফারা ফুরাইয়ে মানুষ দ্বন্দ্বলত দৌলত আলা মানুষ বিত্তশালী মানুষ থাকিব, কিন্তু কবুল না নর এবয়ে কোরবান নকরিব, এবয়ে আল্লাহ তুই তুলি ফেল। তাহলে আল্লাহ কোরআন শরীফত খদে মা খান আল্লাহু লিউআযিবাহু ওয়া আনতা ফীহিম, ও রাসূল অন জমিন যতদিন তাইবেন ততদিন পর্যন্ত আসমান উত্তম প্রকাশ্য গজব নাযিল হইতো না। বড় করে হন সুবহান, আর বড় করে হন না। আগে সরাসরি আসমান উত্তম ওইনুর বৃষ্টি নাযিল হই না না, আগে সরাসরি জমিনের তল দিয়াত গলায় দিয়ে উল্টে দিই ওই না। আগে সরাসরি আকাশ চুম্বি পানি বন্যা হইয়ে তোয়ানি মানুষের খাবার যেতে সামনে লই রক্ত বরফুর বাসন লইয়ে যে বাড়ি বাদ এটা দেখে দেবেন লোক, দেখে দেবেন কি গজব। পুরুষ জানা করি একজন আরেকজন লাগাই কি বড় করে খন নাউজুবিল্লাহ। আগে গজব দৃশ্যমান আছে। আর নবী হদাল্লাম আর উম্মতর বিধান এন্ডিল চৈতন্য গুণ করিব তব গুণ করিব আল্লাহ কোরবান না করিব ডরে। এলাকার বিত্তশালী হলে মানুষে বিত্তশালী ব্যক্তিরা কোরবান করবে না, কবুল হওয়া না হওয়ার ভয়ে। আল্লাহ তুলি গেল বোন কোরবান করক গরিব গুণ্য হনকিয়ার ফেরত যাইব, হন বাবির ফেরত যাইব, হন মিসকিনের ফেরত যাইব, হন এতিমের ফেরত যাইব, হন গরিবের ফেরত যাইব। ইতে দুইয়া তুলি দোয়া করিব আল্লাহ রুচি হইলে কোরবান কবুল করিব। বড় করে
আরো বড় করে খাও না লা ওই এটা নোয়াইছে আর সমাজ তুই নোয়াইছে হক হয়ে যা হক হয়ে যা হক ডর মানুষ হল সমাজ দরকার আছে না নাই সমাজের গুরুত্ব আছে না নাই কুরবান কবুলে বেলাই যত ভূমিকা আছে তন্মধ্যে 1 নম্বর ভূমিকা হচ্ছে সমাজের কেননা সমাজের কেউ না কেউ অভাবী কেউ না কেউ এতিম কেউ না কেউ মিসকিন কেউ না কেউ ফকির কেউ না কেউ মুসাফির কার উসিলা আল্লাহ কার দোয়া কোথায় কবুল হয় এটা তুমি জানো না লা ইলাহা তোয়াই তোয়াই লগে মানুষ আত্মীয় স্বজন হড়া আছে হারাত্মীয় হড়া আছে তোয়াইল গোস্ত 3 বরাত করি কোরবানির গোস্ত হওয়া বরাত করিবা এত যদি চাইলে বেন লাদে খাইতে দিবে হন অসুবিধে কি এদের নিয়ম দেয় আফজল তরিকা উত্তম পন্থা হচ্ছে কোরবানের গোস্তকে 3 ভাগে ভাগ করতে হবে কয় ভাগে 1 ভাগ নিজের জন্যে আর 1 ভাগ আত্মীয় স্বজন যারা গরিব অভাবী আছে তাদের জন্য জিল কুরবা ওয়ালে জিল কুরবা ওয়ালে জিল কুরবা ওয়ালে জিল কুরবা আর চোখ দেখা সমাজত গিয়ে দে গরিব মানুষ দাঁত গলা মেলা দি আজি গত বছরে তো সমাজের গোস্ত হাই 2 বছর আগে গরিব হলরে গেড়ি চাই ধরে ধাক্কা মারি নেলা দিয়ে হদে আরো সমাজত দুজই আল্লাহ হদে তোরা সমাজের গোস্ত হাবাইম গত বছর সমাজের গোস্ত হাই কোরবান গরিবের কিনে দি তৌফিক নাই জালি বুড়োর মালিক কোটি কোটি টাকার মালিক গোস্ত কোরবান করি ডর গরু লাখ 1.5 লাখ টাকা দিয়ে কোরবান করি গরিব মানুষ দাঁত গলা কান লাগি এটা কি লেশিস বলে হয় গদ্দানা মারি নেলাই দি আল্লাহ তো ঠিক আছে ইটের খাতারও থায় থুরো লইছে মেরকুম একদিন না একদিন জিয়া জীবিত অবস্থা মেরকুম তোরাই জালি বোন খেফত গিয়ে মেরে হেই হজবি যায় তো মোর ফিরে তুটতে না ওড়ে কোরবান আর করিতে না এবার সমাজের গোষ্ঠীতে তা খাওয়া পড়ে না পড়ার 2 বছর আগে বিত্তশালী আছিল গত 2 বছর সমাজের গোষ্ঠ খার নাম হইলে 2-3 পাতা কাগজ যাইবে আর তো দূর হয়ে এড়ে তিতে দিবারা এটা লাই সমা খার এখানা খরা আর হত ঘুষ হুকুম আর গিল হ তার জমিন এখানে আক্রমণ কর গিল হ তার একা ক্ষতি করে গিয়ে এই মনন নলাখি আত্মীয় স্বজন মনের ডাকি একান দি ওকে সমাজ করিবা কোরবান হয়ে দেয় এ সমাজ প্রথার সমাজ নীতি বাস্তবায়ন করানোর একটি মাধ্যম বড় করে খন সুবহানাল্লাহ ফিরিস কোরবান না করিবে ফিরিস কোরবান না করিবে নলাখি কি বউনে ফাইয়েরা নাও বাঁকা চিন্তা করাও সাফ তদারক করা আত্মীয় স্বজন ফাইয়েরা নাও বা কোরবান মানিয়ে দে আরো জনেরা খাব নিজে হন ন ত্যাগ গরণ কইলাম যে বুগয় সুখ নয় ত্যাগয় প্রকৃত তুই সমাজত গোস্ত কুট্ট নাইস তোরা সমাজের গোস্ত নইদম সদন আছে না নাই কোরবান এবারে ফারাটিয়ে কি নইবে হরে সমাজ ইব তোমার ডইলে মানুষ আত আছে না নাই ঠ্যাং আছে না নাই চোখ আছে না নাই বেইন আছে অভাব দেরি টিয়া নাই দেরি তাই ক্যাং করিবে তোমার টিয়া দি গরু চুলি গোদ দি গরু চুলি ইবে গরু বারাত করি সমাজের গোস্ত তোমার টিয়া দি থইলে কিনি মানুষ আরো গো টিয়া বন্ধাইছো গোদ দিন কমুকুর ঘর কেন দেয় ভাঙ্গ দিয়া করি শরীয়তিয়ান হদ দেয় আমার তোরা কি হর হইনের বাজি আই
এটা হইনে নাকি আর বিরুদ্ধে লাড়ি মিছিল হইনে রে আয়ও হয়তো মহলে পুতুবি কি শুরু করলি আবার খনকিয়া যদি সমাধিরা তা গুস্তু গুঁড়ে যদি কোরবান করলি তোর কোরবান কোথার কসম করে হইতে নয় বেতন দেয়া পড়িব কি দেয়া পড়িব তুই যেতুন দিতে রে রিতে উগ্র গোর 800 টাকা হাড়ের দৈনিক খসত খাড়ের তো তুই আর আধা দিন কাম করি মায় তোমার 350 দিই বা দিয়ে বছরের দিন হিসেবে একখানা কিছু বাড়াই দিও 500 টাকা দিও মায় তোমার উগ্র গৌরের দাম ফদুন দিও 500 টাকা দিও তোমার হন সমাজিরা তা যদি তুই কোরবানি গরুর খাম কর ইবেরে কি দেয়া পড়িব ওই না মাতের কি দেয়া পড়িব হক গোস্ত দিতে না কিন্তু দিয়ে দাও দে ওই কি ওই না মাতের কি হাদিন ফেকিং করি সুন্দর করে নাম দিয়ে লেখি এর ওদি গিফট পেপার বেড়াই কেয়া ন দেখে পান গরু গদি দিয়ে গে ভরিবি তুই প্রাপ্য এ বুঝতে আসছে না নয় ভালো কোনো ফরি যাবে গনি হ তুই করবা না দাদা তুই গোস্ত করতে নয়স তোর কি দিয়া যায় তোর গোস্ত দেয় জাগে জাগই ওই দূর আছে না নাই ইতের ওর লানত ইতের ওর কি ও খান ইতের ওর কি ইতের ওর গজব ই কোরবানি ইতের ওর কি ইতেলা গজব এসে দিয়ে সমাজ নিতে সমাজ গরিবে সুন্দর করি গরিব যারা সমাজীয় যারা কাজ করিব ইতার আর পারিশ্রমিক দিবা ভাঙ্গি দিই তো 700 টাকা যদি দৈনিক মান হয় আধা দিন কাম করলে হসত 350 তাইলে বছরের দিন হিসেবে কিছু বাড়াই দিলে হসত 500 ইয়ে তো উত্তম পন্থা তারপরেও অন যদি 50 টাকা দিয়ে খুশি করতে এর অসুবিধা আয় তোরা 50 টাকা দিই দবার দা তোর নাই ক্যাং করি বেকার আর ওকে মাপজুল করে দিচ্ছে না নাই দে ক্যাং করতাম 100 টাকা দিয়ে সে মাপজুল লইতে অসুবিধা নাই তবে কিন্তু হিসাব করা পরে তো দৈনিক বেতন একজন ব্যক্তির বেতন 700 800 তাহলে আধা দিন জোর তো খাম করলে হসত বছরের দিন হিসেবে কিছু বাড়াই দিলে তাহলে 500 হসত এই নয় সমাজের নিয়ম সমাজ করিবে কে সমাজ তিন তাইতে পারে মিসকিন তাইতে পারে ফৌজ তাইতে পারে অভাবী তাইতে পারে হনকিয়া না হনকিয়া গোস্ত খায় আল্লাহ আর ভাই কোরবান করি দে আজি আয় একটুরো গোস্ত আয় খাইতে কি আল্লাহ আর ভাই ওর গুণা মাফ করি দাও আল্লাহ আর ভাই ওর কোরবান কবুল করো হইব না না হইব আল্লাহ তো গরিব হলো দোয়া কবুল আল্লাহ কবুল করক আমিন হ আরো বড় করে হ কোরবান নিয়ে গরু লইবে সন মানুষ চাই লইবা কি লইবা চাই লইবা মানুষকে প্রকাশ্য ডাহাই ইবেরা আরোগ্য ডাহাই তুললে ফিরে দিবা মানুষকে প্রকাশ্য চোর ইবেরা আরোগ্য চোর লই বেড়ে দিবা মানুষকে প্রকাশ্য মদদি ইবেরা আরোগ্য মদদি লই মানুষকে সুদকুর ইবেরা আরোগ্য সুদকুর লই মানুষকে বহিল কৃপন ইবেরা আরোগ্য কৃপন লই বেড়ে দিবা মনে তাইব না আর গাইল নদীস গিয়ে আবার খেয়াল করতে মেলা তো খোয়া ফরস না অকথা হন আর আল্লাহ ফরস কিয়া যারা আমের বিল মারুক যারা সৎ কাজের উপদেশ এবং অসৎ কাজ থেকে যারা বিরত রাখার জন্য যারা কি মোবাল্লিক যারা এদের জন্য সত্য হতা তুলি ধরার না জাতির কাছে আর আল্লাহ ফরস খালি কে আমার মারো সমগ্র আমার জীবের মধ্যে অইনুর বরকি দিয়ে জাহান নামর বরকি দিয়ে ঠাঁইতো না ডকুমেন্ট নাই অশিক্ষিত মানুষ কিন্তু আলেমর জীবের মধ্যে জাহান নামর বরকি দিয়ে ঠাঁই দিব আল্লাহ কি না হদে সৌরি যাইবে তো মসজিদের কি যাইবে ওই তো সৌরি আর এড়ে গেলে আয় 27 মান রোদ দিয়ে একখান গরকিম ধরি সৌরি অসুবিধা কি এত যোগ্যতা আইলে আয় আসমানের উপরেও সমরি করি না পারেননি দরকার নাই তারপরেও হক কথা হ না দরকার আছে না নাই আছে মানুষকে নোয়া বইনি
নোয়া খেয়েননি বইননি চাউলও গুদিয়ে না নাও দেয় মোবাইলে বন্ধ করে দেও না চাউলও গুদিয়ে না নাও দেয় হয়তো বেশি কোরবান দেওয়া যাবে না হ গরু গুদি ওর মাই বাপ নোয়া বইনে দেয় হয়তো বনু চাউল দেন আর আগু গরু দি ডর মানে জুয়া গরু দিয়ে গরু দেয় এবার তো কোরবান দেওয়া যাবে না হসাই এত কোরবান ঘর ধরি জোয়ার দয়াল তোমার কাছে আরজি জানাই দয়াল তোমার কাছে আরজি জানাই আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর আমি সর্বক্ষণ জ্বলতে চাই দয়াল তোমার কাছে আরজি জানাই দয়াল তোমার কাছে আরজি জানাই আমি সর্ব